তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন অন মেশ অ্যানালাইসিসের কোশ্চেন অন। তো আমরা সেই মেশ অ্যানালাইসিসের কোশ্চেন অন দিয়ে স্টার্ট করি। তো আস্তে আস্তে বেশ হার্ডি ম্যাথের দিকে যাব। আপাতত আজকে হয়তো বা মেশ অ্যানালাইসিস সীমাবদ্ধ থাকবো, দেন কালকে সুপার মেশ, তাই কি না? ওদিকে ছিল কি নোড, সুপার নোড, এবার কি মেশ, তারপরে কি সুপার মেশ। আচ্ছা তাহলে দেখো আমরা শুরু করি। চার, এই পাশে কত ছিল দেখো তো, 4 তাই কি না? আচ্ছা তারপরে এটা কত, 2 প্লাস মাইনাস এটা কত, 10 ভোল্ট না? 10 ভোল্ট। আচ্ছা এটা কত, এরকম 10 4 এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 10 না? 10 আচ্ছা তারপরে এখানে আছে কত 4। ওকে, আর এই জায়গায় একটা রোধ আছে, সেটা কত ওহম আছে? 4 না 2? 4 এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 4। এর সাথে কি একটা ভোল্টেজ সোর্স আছে না? তাহলে ভোল্টেজ সোর্সের এই প্রান্ত কি প্লাস, এরপরে প্রান্ত কি মাইনাস। তাহলে এই হচ্ছে সেই কত তোমার সেই এই যেরকম, তাই কি না? তাহলে এই জায়গায় কত ভোল্ট দেওয়া আছে ভাই? এটা কত 20 ভোল্ট। আচ্ছা আমাকে বলতে হবে এই সার্কিটের বলো কয়টা মেশ এখানে? 1 2 3 3টা কয়টা মেশ? 3টা মেশ, দেখি না? এই একটা মেশ, এই একটা মেশ, আবার কি একটা মেশ, 3টা মেশ না? তাহলে চেষ্টা থাকবে 3টা মেশেরই কারেন্টগুলোকে ক্লকওয়াইজ ধরা, সরি অ্যান্টি ক্লক ধরা, সরি দুটো ক্লকওয়াইজ ধরা। কি ধরা? ক্লক। এদিকে ধরবো, এদিকে ধরবো, এদিকে ধরবো, সব ঘড়িকাটের দিকে ধরা ট্রাই করবো। এবং স্ট্যান্ডার্ড বুক যা ফলো করছে সবই এরকম ক্লকওয়াইজ ধরে করে ধরে ধরে করছে। কিন্তু যদি কখনো সার্কিটে দিয়ে দেওয়া থাকে অ্যান্টি ক্লক, তাহলে কী করতে হবে? অ্যান্টি ক্লক ধরেই করা লাগবে। যা দেওয়া থাকবে সার্কিট তাই ধরে করা লাগবে, কিন্তু না দেওয়া থাকলে আমরা ট্রাই করবো কি একদম ক্লকওয়াইজ ধরে ধরে করার। ঠিক আছে? এখানে এই মেশের যে কারেন্ট, ভালো করে বুঝো, এই মেশের যে কারেন্ট 1 নম্বর মেশ, তাহলে এই মেশের যে কারেন্ট, এই মেশের কারেন্টটাকে বলবো আমরা I1 কারেন্ট। বুঝতে পারা গেছে? একইভাবে এই মেশের যে কারেন্ট, এই মেশের কারেন্টটাকে আমরা কি বলবো ভাই? I2। একইভাবে এই মেশের যে কারেন্ট, এটাকে বলবো কি আমরা? I3। তার আগে আমাকে বলতে হবে ভাই যে মেশ অ্যানালাইসিস আর কেভিএল একটু পরে দেখবো কোনো পার্থক্য নাই। মেশ অ্যানালাইসিস আর কেভিএল এদের মধ্যে কি কোনো পার্থক্য? আদত পক্ষে কোনো পার্থক্য নাই, কিন্তু একটু পার্থক্য আছে, প্রায় কোনো পার্থক্য নেই, একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে মেশ অ্যানালাইসিসে মেশ কারেন্ট নিয়ে কাজ করা লাগবে। কী কারেন্ট নিয়ে কাজ করা লাগবে? মেশ কারেন্ট নিয়ে কাজ করা, অর্থাৎ পুরো মেশের কারেন্টটা নিয়ে কাজ করা লাগবে। পুরো মেশের কারেন্ট নিয়ে কাজ করা লাগবে, পুরো মেশের কারেন্ট নিয়ে কাজ করা লাগবে। কিন্তু আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করছি তখন কি এরকম বড় বড় পুরো মেশের কারেন্ট ধরছি না? মনে পড়ে আমাদের কী করতাম আমরা, যে এই প্রান্তের কারেন্ট জানতাম কত, এটা I1, তাহলে এটা কত হবে I2, এটা কত হবে I3। তাহলে এই ভাগ থেকে এই দুটো ভাগ বাদ দিলে আমরা কোন এই ভাগ পাচ্ছি না? তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের আমরা কি বের করতাম? কারেন্ট বের করতাম। এবং আমরা কি বলতাম যে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট ডিরেকশন দেওয়া হয়েছে কি হয় না? মনে আছে কেবিল করার সময় প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট যদি ডিরেকশন দেওয়া হয়ে থাকে, দেন আমরা এবার কি করতে পারবো? কেবিল অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারা গেছে? আর এই ক্ষেত্রে হবে কি প্রত্যেকটা মেশের কারেন্ট দেওয়া হয়েছে কি হয়নি। তাহলে ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে কি ভাই? ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে মনে করো এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট, এটা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট। আর মেশ কারেন্ট কি? এই যে পুরো মেশের কারেন্ট, এর ভিতরে 4 অ্যাম্পিয়ার, 4 ওহমের মধ্যে এই I1, 4 ওহমের মধ্যে I1, এটা কত ভাই? I1 না? এবার আমার হচ্ছে বলো তো ভাই, এইটা একটা ব্রাঞ্চ, 4 ওহম একটা ব্রাঞ্চ, তাই বলো তো এই ব্রাঞ্চের ব্রাঞ্চ কারেন্ট যা, এই ব্রাঞ্চের কি ব্রাঞ্চ কারেন্ট যা, মেশ কারেন্টটা তাই, তাই কি না? তাই কি না? ব্রাঞ্চ কারেন্ট যা, মেশ কারেন্টটা কি তাই। কীভাবে? কারণ ব্রাঞ্চ কারেন্ট কি, এই 4 ওহমের মধ্যে যে কারেন্ট যাবে সেটা কি কারেন্ট? তাহলে আগে ভালো করে বুঝতে হবে ভাই মেশ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্টের পার্থক্যটা কোথায়। দেখো তো ভাই, ব্রাঞ্চ কারেন্ট মানে কি? ওই একটা ব্রাঞ্চের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টকে আমরা কি বলবো? ব্রাঞ্চ কারেন্ট। আর মেশ কারেন্ট কি হবে? ওই পুরো মেশের কারেন্টটাকে বলবো কি আমরা? মেশ কারেন্ট। বুঝতে পারা গেছে? তাহলে এই জায়গায় দেখো তো, এই রোধের বিরুদ্ধে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? শুধু I1 পরিমাণে কারেন্ট যাচ্ছে। কি পরিমাণে কারেন্ট যাচ্ছে? I1 পরিমাণে যাচ্ছে কারেন্ট। মেশ কারেন্টও I1, আবার এর ভিতরে যাচ্ছেও কি? শুধু I1। তাহলে এর ক্ষেত্রে কি ব্রাঞ্চ কারেন্ট যা, মেশ কারেন্টও তাই। পারা যাবে? বুঝতে পারছো না? বোঝা নাই?
দেখো তো এই জায়গা দিয়ে কত এম্পিয়ার কারেন্ট, কত কারেন্ট ফ্লো হচ্ছে, আইওয়ান পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এইটার জন্য মেশ কারেন্ট যা, ব্রাঞ্চ কারেন্টও তাই, কারণ এর বিরুদ্ধে ওই আয়ন ছাড়া আর কেউ ফ্লো হচ্ছে না। কিন্তু দেখো তো ভাই এই 2 ওহমের জন্য কিন্তু মেশ কারেন্ট না যা, ব্রাঞ্চ কারেন্ট কিন্তু তা না। কেন? কারণ এই পাশ দিয়ে কি নামতেছে, আই1, কিন্তু পাশের মেশের কি উঠতেছে, আই2। তাহলে এই দুজনের ডিফারেন্স হবে কি, এটার ব্রাঞ্চ কারেন্ট। কারণ একটা কারেন্ট কি নিচে নামতেছে, একটা কারেন্ট কি হচ্ছে উপরে উঠতেছে। এখন এই দুটো ডিফারেন্স হবে কি, এটার মেশ কারেন্ট। আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝা নেই? কিন্তু যদি মনে করো যে একই দিকে ফ্লো করতো, আইওয়ানও নিচের দিকে, আই2ও কোন দিকে, নিচের দিকে, তখন এই দুটো কি হতো, এর কারেন্ট কত হতো, দুটো কারেন্টের যোগফল হইতো, ব্রাঞ্চ কারেন্টের সমান। তাহলে এক্ষেত্রে কিন্তু মেশ কারেন্ট আর কি কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট কি না, এক না। কিন্তু এই 4 ওহমের ক্ষেত্রে দেখো, চিন্তা করো তো, মেশ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্ট কি একই? ভাই একই কিভাবে? না ওই যে এটার এইটা কত যাচ্ছে, আই2 যাচ্ছে, তার বিরুদ্ধে কত কত এম্পিয়ার, আই2। কিন্তু এর বিরুদ্ধে শুধু আই2 যাচ্ছে, আই2 যাচ্ছে নামতেছে, আর আই3 কি হচ্ছে উঠছে। তাহলে এই দুটোর ডিফারেন্স হবে কি, 4 ওহমের কারেন্ট। তাহলে কি মেশ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্ট কিনা এখানে একই না। তাহলে আমার মনে হয় পার্থক্যটা ধরতে পারতেছো। কেভিএলে কি করতাম ভাই, কেভিএলে কি আমরা এই সরাসরি এই ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেলতাম না, প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্ট নিয়ে কাজ করতাম। লুপে আমরা কি ব্রাঞ্চ কারেন্ট, না 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 ডিফারেন্স না, কেভিএলে কে আমরা ধরতাম, এগুলো ধরতাম, এই বড় বড় মেশের কারেন্ট ধরতাম। কেভিএলে কি করতাম ভাই, এই প্রান্তের কারেন্ট আই1, এটা আই2, এটা আই3, তাহলে 3টা ভ্যারিয়েবল হয়ে গেছে। তাহলে আই1 থেকে দুটো বাদ দিলে আমরা কারেন্ট পাই গেছে, সহজই সব। বোঝা গেছে নাকি? তাহলে কেভিএলে করতাম কি, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট নিয়ে কাজ করতাম। কিন্তু এক্ষেত্রে কি কাজ নিয়ে কাজ করছে, পুরো মেশের কারেন্ট নিয়ে কাজ করা লাগতেছে, পুরো মেশের কারেন্ট নিয়ে কাজ করা লাগতেছে। তাহলে কেভিএল আর মেশ অ্যানালাইসিস পার্থক্য বুঝতে পারছো? কেভিএল কি নিয়ে কাজ করায়, ব্রাঞ্চ কারেন্ট নিয়ে কাজ করায়, আর মেশ অ্যানালাইসিস কি, মেশ অ্যানালাইসিস করায়, মেশের কারেন্ট অ্যানালাইসিস করা হয়। আমার কথা বুঝতে পারছো না, বুঝে নেই? তাহলে এক্ষেত্রে বলো তো, এক্ষেত্রে মেশ কারেন্ট যা, ব্রাঞ্চ কারেন্টে তাই, শুধু আই3 যাচ্ছে। এক্ষেত্রে কি মেশ কারেন্ট যা, ব্রাঞ্চ কারেন্টে কি তাই, সহজ হিসাব, তাই কি না? তাহলে এবার ভাই আমরা মেশ ইকুয়েশন লিখবো আর কি। তাহলে মেশ 1 ইকুয়েশন লিখবো, মেশ অ্যানালাইসিসের 1 নম্বরে মেশ 1 ইকুয়েশন লেখো, তাই কি না? তবে বলো তো এখানে কারেন্ট ঢুকতেছে কিনা, তাহলে ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস। কেভিএলে সেম জিনিসটা করতাম না, পার্থক্যটা কথা কেভিএলে কি প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা কারেন্ট নিয়ে কাজ করতাম, আর এক্ষেত্রে কি পুরো মেশের কারেন্ট নিয়ে কাজ করা লাগতেছে। এই বারবার বলছি, ব্রাঞ্চ কারেন্টটা কি কারেন্ট, মেশ কারেন্ট। কেভিএল কাজ করে কি নিয়ে, ব্রাঞ্চ কারেন্ট নিয়ে, আর মেশ কাজ করা হয় কোন কারেন্ট নিয়ে। আচ্ছা তাহলে আমি এই জিনিসটা একটু আরেকবার একটু বলে যাই, তাহলে না 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 প্রথম থেকে বলা যাবে না, আমরা যেহেতু বলছি যে বারবার করে যে কেভিএল কাজ করে কি নিয়ে, এরকম ব্রাঞ্চ কারেন্টগুলো নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা যেরকম কেভিএল অ্যাপ্লাই করতাম, মনে পড়ে এই দেখতাম যে এর কারেন্ট পাইছে কিনা, এর কারেন্ট পাইছে কিনা, এর কারেন্ট পাইছে কিনা, এর কারেন্ট পাইছে কিনা, এর কারেন্ট, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ব্রাঞ্চ কারেন্ট নিয়ে সেই অনুযায়ী প্লাস মাইনাস চিহ্ন হিসাব করে পুরো লুপে আমরা কি দিই, কেভিএল দিয়ে দিই, 3টা ইকুয়েশন বেরোতো এবং 3টা আননোন থাকতো, এবং আমরা কি পেয়ে যেতাম, ইকুয়েশন পেয়ে যেতাম, মানে সলিউশন পেয়ে যেতাম। কিন্তু এক্ষেত্রে যেটা করা লাগবে, পুরো মেশের কারেন্ট নিয়ে করা লাগবে, কাজ করা লাগবে। আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম যে যখন নোডাল অ্যানালাইসিস করতাম, তখন কি যে নোডে ইকুয়েশন লিখতেছি ওই নোডের ভোল্টেজ কি সব থেকে বড় ভোল্টেজ, যেই নোডে ইকুয়েশন লিখবো সব থেকে কি ভোল্টেজ, বড় ভোল্টেজ। আর এক্ষেত্রে মেশের বেলায় তাই, যেই মেশের ইকুয়েশন লিখতেছি বা যেই মেশ অ্যানালাইসিস করতেছি, ওই মেশের কারেন্ট হবে কি বাকি সবার কারেন্ট থেকে বেশি। এর কারেন্ট কি I1, এর কারেন্ট কি I1, কিন্তু এর কারেন্ট কত I1 এবং কি I2। কিন্তু আমরা যখন এর ইকুয়েশন লিখবো তখন সব থেকে বড় কি ভাই I1। তাহলে এর যে চিহ্ন প্লাস মাইনাস ঠিক করবে কে, I1 ঠিক করবে। I1 যদি I1 ঠিক করবে, আর এও ঠিক করবে, I1 ঠিক করবে এর চিহ্ন কি I1 ঠিক করবে। কিন্তু যখন এই লুপে আসবো ভাই, তখন কে বড় হয়ে যাবে, তাহলে এর চিহ্ন কে ঠিক করবে, I2, এর চিহ্ন কে I2, এর চিহ্ন কি I2। তাহলে I2 উপর দিকে করছে, এর জন্য এর চিহ্ন প্লাস, এর জন্য কি, যদিও বা I1 তখন কি নিচে নামতেছিল, কিন্তু আয়ন চিহ্ন ঠিক করবে কি, এই মেশের চিহ্ন ঠিক করবে। কিন্তু যখন এই মেশ থেকে এই মেশে চলে তখন এই মেশের চিহ্ন ঠিক করবে কে, I2, এই মেশের চিহ্ন ঠিক করবে কে, I3। সহজ হিসাব, তাই কি না? তাহলে দেখো ভাই ইকুয়েশন এখানে লেখা হয়েছে, তাহলে এই যে I1 এর এটা ঢোকার প্রান্ত কি না কারেন্টের প্লাস, বেরোনোর প্রান্ত কি এইভাবে গেল প্লাস মাইনাস। তাহলে এই যে এই মেশ আসছে কি না, তাহলে এই মেশের ইকুয়েশনের চিহ্ন কে ঠিক করবে, I1 ঠিক করবে। তাহলে প্লাস কি মাইনাস, ঠিক আছে, যদিও বা I2 তখন উপরে উঠতেছিল। তাহলে ব্যাস সেকেন্ড প্রান্ত কত, -4I1, এবার কত -4I1, এবার কত -2 ইনটু এর কারেন্ট তো কত ভাই I1 বড়, তাহলে I1 থেকে I2 কি যাবে। কিন্তু কোনো কারণে চিন্তা করতো I2 মনে করে এই দিক দেওয়া আছে, তাহলে কি হবে I1 প্লাস I2, কারণ একই দিকে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এবার কত -10, এই কোনটা কত পারা যাবে তো। এবার মেশ 2 কোন প্রান্ত প্লাস হবে, কোন প্রান্ত মাইনাস হবে ঠিক করবে কে, মেশ 2 কারেন্ট। তাহলে I2 কে এদিকে যাচ্ছে না, তাই I2 এই প্রান্ত কি প্লাস, এই প্রান্ত কি মাইনাস,
ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাই তো? তাহলে এইবার ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস। এবং দেখো আমি কিন্তু বুদ্ধি করে এই প্লাস মাইনাস i1 তাহলে এই মেশের ভেতর রাখছে, আবার এর প্লাস মাইনাস এই জায়গায় রাখছে, যাতে কি না হয় ঝামেলা না হয়, এর প্লাস ওর ঘরে না যায়, ওর মাইনাস এর ঘরে না যায়। বুঝতে পারা গেছে? এই জন্য যেই মেশে অ্যাপ্লাই করবা মানে টেন্ডেন্সি রাখবা ওই মেশের ভেতরে তুমি কি রাখো, চিহ্নগুলো রেখে দাও, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারা গেছে না? যায় নাই? তাহলে সামনে আগাবো ভাই, এখানে আগাবো, তাহলে কত বড়, কত +10, তারপর কত বলো -2 এবার কত হবে বলো, এক্স্যাক্টলি i2 বড়, i2 সেট করবে ডিরেকশন, তাহলে কত হবে i2 কিন্তু i1 কোন দিকে নামতেছিল, নিচের দিকে, তাহলে কত হবে i1। এবার সেকেন্ড প্রান্ত কত বলো, -4 বড়কে বলো i2। এখন i3 কে একই দিকে না উল্টা দিকে, i2 এদিকে, i3 কোন দিকে, ওই দিকে, তাহলে কত হবে i2 i3। আর এখানে কত হবে -20, তাই কি না? আবার সেকেন্ড প্রান্ত কত বলো, -4 এই কারণ কত i2 ইকুয়াল হবে কত 0। পারা যাবে তো নাকি যাবে না? তাহলে এবার আমরা কোথায় অ্যাপ্লাই করবো বলো, মেশ 3-তে আমরা অ্যাপ্লাই করি। তাহলে বলো মেশ 3 চিহ্নগুলো দিয়ে নাও, তাহলে মেশ 3 চিহ্ন কে ঠিক করবে, i3 ঠিক করবে। তাহলে i3 দেখো, তাহলে ঢোকার প্রান্ত কি প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি। তাহলে সামনে আগে এবার +20, সেকেন্ড প্রান্ত কত -4 কত বলো i3 দিকে, কিন্তু i2 কোন দিকে, নিচের দিকে, তাহলে i3 i2। এবং যে মেশে কারেন্ট অ্যাপ্লাই করবো সেটা কি সব থেকে বড়, তাহলে i3 i2। তাহলে বলো এখানে কত হবে -10 i3, এ পাশে কত বলো -10 i3, বাস ইকুয়াল কত হবে 0। তাহলে এই কোয়েশনকে তুমি যদি সাজায় গোছায় লেখো, এই কোয়েশন সাজায় গোছায় যদি লেখো, এখানে সাজায় গোছায় লেখো, তাহলে কয়টা, 3টা কোয়েশন বেরোবে, আননোন কয়টা 3টা। আমরা যে ক্যালকুলেটর সাইমultaneous ফাংশন আছে ওইখান থেকে কি করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। এটা বাড়ির কাজ, i1 i2 এবং কি বের করা i3 দুপধাপ করে বের করে ফেলা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। বুঝতে পেরেছেন? কিন্তু দেখো তো এখানে কয়টা ইকুয়েশন দেওয়া লাগতেছে, 3টা ইকুয়েশন দেওয়া লাগতেছে। কিন্তু এই অঙ্কটা যদি আমার যদি কোনো কিছু না বলতো এবং তোমাকে একটা জিনিস বলছে, দেখো তোমাকে সার্কিটের এই কারেন্টটা বের করতে হবে এবং সার্কিটের এই কারেন্টটা বের করতে হবে। তুমি যে কারেন্টটা বের করো সেটা কি কারেন্ট, মেশ কারেন্ট। এইগুলো সব কি কারেন্ট, মেশের কারেন্ট, কিন্তু সেটা তো এই ব্রাঞ্চের কারেন্ট না। বুঝতে পারা গেছে? তাহলে বলো তো এই ব্রাঞ্চের কারেন্টের নাম যদি i1 ছোটাতের i1 হয়, যদি যেটা বের করতে পারো ছোটাতের i1, যদি ছোটাতের কি হয় i2 হয়, তাহলে বলো তো i1 কিভাবে পাবা, বলো তো 10/2 দিলে বেরোবে না, কিভাবে বেরোবে ঠান্ডা মাথায় চিন্তা করো। এইখান থেকে তুমি কি পাবা বলো, i1 এর মান পাবা, কার মান পাবা, i2 মান পাবা, i3 মান পাবা, তিনটেই তো নিব তো। তাহলে এই যে i1 এর মান পাইছো, আবার এখান থেকে কি পাচ্ছ, i2 মান পাচ্ছ। আরে ভাই i1 যাচ্ছে কোন দিকে, নিচের দিকে, i2 যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, তাহলে কারেন্ট কি বিয়োগ করলে এই কারেন্ট পেয়ে যাবো না ভাই, এক্স্যাক্টলি। তাহলে কত i1 i2 নাকি i2 i1, কেন i1 i2, i2 i1 হতে পারতো। ভাইজান দেখেন আপনি যে i1 বের করবেন সেটা ডিরেকশন কোন দিকে দেওয়া আছে, নিচের দিকে। তার মানে কি বড় আগের থেকে বলে দিচ্ছে বড়কে, যে নিচে নামবে সেই বড়, তাহলে নিচে নামতেছে i1, তাহলে i1 বড়, মাইনাস কি হবে i2 হবে। বুঝছেন না নাকি, বুঝতে পারছেন? এবার আসেন সামনে, এই কারেন্টটা বের করবা, তাহলে কিভাবে বের করবো বলো, তাহলে i1 কত হবে, তাহলে i1 কত হবে, তাহলে i1 মাইনাস কত হবে i2, তাহলে এখান থেকে i1 এর মান বের করে দিলে অঙ্ক কি হয়ে যাবে। আচ্ছা এবার আসো, তাহলে তুমি কি বের করবে, i2 বের করবে। এবার তাহলে i2 বের করে কিভাবে বের করো বলো, কত হবে i2 কোন দিকে, এই যে i2 না, i2 কোন দিকে i3 না, তাহলে বলো i3 i2 নাকি i2 i3, কারণ i2 যাচ্ছে এই দিকে আর i3 কোন দিকে, উল্টা দিকে না, তাহলে i2 নিচের দিকে, i3 কোন দিকে, উপরের দিকে। তাহলে এই কারেন্টটা কি দুটোর বিয়োগ করে আমরা পাবো না, কারণ একটা অপোজ করতেছে কারেন্ট। তাহলে i3 i2 হবে না i2 i3 হবে, দেখতে হবে কোন ডিরেকশনে কারেন্ট দেওয়া আছে, তাহলে বুঝতে হবে কি সেই ডিরেকশনে কারেন্টটা বড়, তাহলে অবশ্যই কি i2 বড় আর i3 কি ছোট। তাহলে এই দিকে কারেন্ট পেতে গেলে কি করতে হবে, i2 মাইনাস উল্টা দিয়ে কি হবে i3, তাহলে বাস মান দুটো বসা দিলে আমরা কি পাবো, এই ব্রাঞ্চ কারেন্টগুলো পেয়ে যাবো, পাবো তো নাকি। আচ্ছা এইটা আমরা কি দিয়ে করলাম, এই অঙ্কটা মেশ অ্যানালাইসিস দিয়ে করলাম। কিন্তু চিন্তা করতে ভাই এই অঙ্কটা আমরা যদি কি দিয়ে করি, নোডাল দিয়ে করি, তাই সেটা কি হবে, আরো সহজ হবে না। কিভাবে ছোট হবে, দেখো তো কয়টা মেশ আছে বলো তো, 3টা মেশ। কয়টা মেশ আছে, তাহলে ইকুয়েশন হবে কয়টা, 3টা। চিন্তা করো তো ভাই, এইটাকে আমি যদি রেফারেন্স জাংশন ধরি, নোডাল অ্যানালাইসিস দিয়ে করছি অঙ্কটা, কি জাংশন, রেফারেন্স জাংশন। তাহলে এই জায়গায় ভোল্টেজ কত ভোল্ট, গ্রাউন্ড মানে কত ভোল্ট, 0 ভোল্ট। আরেকটা জাংশন কই আছে,
তাহলে একই অঙ্ক আমরা কিন্তু সলভ করছি, নোডাল দিয়েও সলভ করছি, দেখা যাক কোনটা সহজ হয় কোনটা কঠিন হয়, তাই কি না? তাহলে এটা কি ভি এ অবশ্যই একই আসবে, অবশ্যই একই আসবে। তুমি যা দিয়ে বের করো না কেন সেক্ষেত্রে কারেন্ট কি চেঞ্জ হয়ে যাবে? কারেন্ট তো কারেন্টই থাকবে, তুমি যে মেথড, কিন্তু মেথড চুজ করতেছো, তার মানে কি মেথড মেথড চেঞ্জ হলে কি তোমার কি অঙ্ক মানে অ্যান্সার কি চেঞ্জ হয়ে যাবে? বুঝতে পারা গেছে নাকি? প্যারাসিটামল গ্রুপের সব ওষুধ কি তুমি নাপা ট্রাই করো আর ওই যে এইচ ট্রাই করো বা যা ট্রাই করো না কেন, তাই কি না? সব কি, বা এই যে ক্যাফেনল ট্রাই করো বা যাই করো না কেন, তোমার সব কী হবে? ঘুরে ফিরে একই কাজ, জ্বর কমাবে, সহজ হিসাব। বুঝতে পারা গেছে? তাহলে তুমি যাই করো না কেন টার্গেট কি একই থাকবে। এবার খেয়াল করো, নোডাল দেখছো বলো, তাহলে এটা একটা নোড, আরেকটা নোড কোনটা হবে বলো? আর একটা নোড হবে কি এই জায়গায়, নোড হবে আরেকটা, এটা কি ভিবি, তাই কি না? এটা তো একটা পথ, তাই কি না? এটা কি আরেকটা পথ, তাই না? দুটো নোট পেলাম, তাহলে কয়টা নোট পেলাম? দুটো নোট পেলাম, তাই কি না? আর এরা যদি সিরিজে আছে দরকার নেই এখানে নোট চিন্তা করার, দরকার আছে কোনো প্রকার, এই জায়গায় হলে সবার হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে বলো নোট কয়টা? দুটো, তাহলে ইকুয়েশন বেরোবে কয়টা? তাহলে সহজ কোনটা, মেশ নাকি নোড? অবশ্যই নোড লিখ সহজ। তাহলে একটু করা হয়ে যাক নাকি, প্র্যাকটিস হয়ে যাক। তাহলে আবার মেশ নোডাল যে ওই যে আকাশ বলতেছিল যে ভাই নাও, তাহলে ভি নাও, গোলাবে না, কি করবো না? হ্যাঁ, এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স, কানেক্টেড রেজিস্ট্যান্স কত? 1/4, এই যে গেছে 1/8, আর কত বলো? প্লাস কত হবে? 1/2, প্লাস কত হবে বলো? 1/4, প্লাস কত হবে বলো? 1/10, 1/20 পাগলা, কত বেরোবে? এর সাথে কানেক্টেড সব রেজিস্ট্যান্স, তাই কি না? বুঝতে পারা গেছে? এই 4 অঙ্ক নেবো, কারণ সাথে কানেক্টেড নাই তো, ব্যাস। তাহলে এবার কি ইকুয়েশন লিখতেছি, এর ইকুয়েশন লিখতেছি এই জায়গার, কিন্তু সহগ চাচ্ছি কোন জায়গার? এই জায়গার, তাহলে ভিভি। তাহলে এবার কি মিউচুয়াল হবে না? তাহলে মিউচুয়াল কত কত মিউচুয়াল বলতো? 20, তাহলে 1/, কত -1/20, আর মিউচুয়াল কত ভাই? -1/4, ব্যাস শেষ। কি মনে পড়ে নাকি? মনে পড়ে না? ইকুয়াল ইকুয়াল হবে কি দেখো, এই জাংশন আগত কারেন্ট, ওই নোডে আগত, ওই নোডে আগত কারেন্ট, এখান থেকে কারেন্ট আসবে? আসবে না। এখান থেকে কারেন্ট আসবে? আসবে। +10/2, বেলাল কঠিন লাগছে নাকি? +10/2, এ কারেন্ট দিবে না? তাহলে কত বলো? প্লাস কত? 20/4, এখানে কারেন্ট দিবে? কারেন্ট দিবে কেন? কারণ এখানে তো কোনো ভোল্টেজ সোর্স নাই। আরে ভাই ভিবির কাজ তো শেষ, সহজ হিসাব একেবারে কিছু, তাই কি না? এবার বলো, তাহলে বলো মেশ সোজা নাকি নোডাল সোজা? নোডাল সোজা, কিন্তু কিছু কিছু সার্কিট আসবে যেখানে নোডাল দিতে গেলে কি ফাইটি সিরে বের হয়ে যাবে, নোডাল দেওয়া যাবে না সেখানে। বুঝতে পারা গেছে? সেখানে কি মেশ অ্যাপ্লাই করা সুবিধা। দেখো দিকে, এবার আসো অবতলা মানে, দেখো দিকে। এবার বলো, এবার এখানে ইকুয়েশন লিখতেছি, কিন্তু ভি এর নিচে কি রাখবো বলো? ভি এ। তাহলে ইকুয়েশন লিখতেছি এর, ইকুয়েশন লিখতেছি এর, কিন্তু কোএফিশিয়েন্ট যাচ্ছে কার? এর। তাহলে এখানে কি বসবে? মিউচুয়াল না? তাহলে মিউচুয়াল কি একদম চোখ বন্ধ করে আগের গুলো বসাই দাও। 1/20 মাইনাস কত হবে? 1/4, কি আলো কমে গেল এখানে? ওকে, আবার সোজাও, হ্যাঁ ঠিক আছে, যে জায়গায় যাক তুমি সরো, প্লাস দেখো দিকে। এবার কি ভিভিতে ইকুয়েশন লিখবো, তাহলে বলো কে কে আছে? 1/, কত? 20, আচ্ছা, তারপরে বলো 1/4, তারপর কত হবে? 1/4, আর কেউ আছে না? এবার কি এই জাংশন আগত কারেন্ট, এই জাংশনে কারেন্ট কে দিবে বলো? এখানে কোনো সোর্স আছে না? এখানে কোনো সোর্স আছে? তাহলে কারেন্ট দিবে। তাহলে আমরা কে দিকে আসবো না? তাহলে কত বলো? ইকুয়াল টু কত? -20 কত? 4, জাংশনে ওই জায়গায় আসবো আর কি, তাই কি না? বুঝতে পারছেন? জানি এ কোন কারেন্ট দিবে না, এ তো রেফারেন্স জাংশনে কারেন্ট দিবে, তো এই যে কারেন্ট দেবে না। বুঝতে পারছো? স্যার কোনো কারেন্ট দেবে না, তাহলে একটাই কারেন্ট, সেটা কত? -20 স্যার। তাহলে 1 নম্বর, এটা কত? 2 নম্বর। ব্যাস, দুটো সলভ করলে তুমি কি পাবা? ভিএ পাবা, আর কি পাবা তুমি? ভিবি পাবা। তাহলে তুমি ভিএ পাইছো আর ভিবি পাইছো, তাহলে ভিএ পাইছো আর ভিবি পাইছো, তাহলে সুন্দর করে এদিক থেকে এদিকে আসলে তুমি কি কারেন্ট? এই কারেন্ট পেয়ে যাবা। বুঝতে পারা গেছে না? নেই। তাহলে ভিবি পাইছো, এই জায়গায় ভোল্টেজ 0 ভোল্ট না, তাহলে ভিএ পাইলে কি তুমি এই জায়গায় কারেন্টটা পাবা, তাহলে এই কারেন্ট পাবা, এই কারেন্ট পাবা। বুঝতে পারা গেছে? তাহলে আমরা মেশ দিয়ে করলাম, আবার কি নোডাল অ্যানালাইসিস দিয়ে আমরা করলাম। তাহলে এটা করলাম হচ্ছে কি দিয়ে? বাই ইউজিং কি নোডাল অ্যানালাইসিস, বাই ইউজিং কি নোডাল অ্যানালাইসিস। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের একটা অঙ্ক হয়ে গেল। আমরা সেকেন্ড অঙ্কে জাম্প করব। সেকেন্ড অঙ্কটা মোটামুটি সোজা, দেখুন। সেকেন্ড অঙ্কটা মোটামুটি সোজা না, কারণ হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে একটু কথাবার্তা বলবো, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স খুবই সোজা, মনে পড়ে ওই যে বলতেছিলাম যে এর কারেন্ট আর একজনের কি
এর মান মানে সেটা ভোল্টেজ সোর্স হোক কারেন্ট সোর্স হোক এর মান কি আরেক ব্রাঞ্চের উপর ডিপেন্ড করবে। সেটা হতে পারে আরেকজনের ভোল্টেজের উপর, আরেকজনের কি কারেন্টের উপর। চিন্তা কর তো এই যে এই সোর্সের নাম কি বলবো তাহলে? এটা কি সোর্স, ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। এটা এই বলো কারেন্ট সোর্সের কি থাকে? ডিরেকশন থাকে। এইটা কারেন্ট সোর্স, নতুবা কি এটা কি এই যে এরকম কারেন্ট সোর্স আছে কি না? তাহলে এই কারেন্ট সোর্সের কি পোলারিটি আছে না, প্লাস মাইনাস? এটা অবশ্যই কি আছে, ভোল্টেজ সোর্স। কিন্তু এর ভোল্টেজ ডিপেন্ড করতেছে আরেকজনের কির উপর, কারেন্টের উপর। এই ভোল্টেজের মান ডিপেন্ড করছে আরেকজনের কারেন্টের উপরে। তাহলে এই জন্য বলা হয় কি কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কি চিন্তা করো তো, এই জায়গার যে এর যে ভোল্টেজ, এর ভোল্টেজ যদি আরেকজনের ভোল্টেজের উপর ডিপেন্ড করতে তাহলে কি বলতাম? ভোল্টেজ ডিপেন্ডেন্ট আরে ভাই ভোল্টেজ সোর্স। ভিতর থেকে আসছে এক কথা, মুখ থেকে বেরোচ্ছে আরেক কথা। বুঝতে পারছেন নাকি? এরকম আমার পড়বো ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথাবার্তা হবে। এরকম না যে ডিপেন্ডেন্ট সোর্স তোমাদের উপর একদম দায়ভার, তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো বিষয় না। আমি দেখাবো ডিপেন্ডেন্ট সোর্স, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা তাহলে আমাদের সেকেন্ড অঙ্ক কোশ্চেন 2। তাহলে কোশ্চেন 2তে যেটা আছে, কোশ্চেন 2তে যে ম্যাথটা আছে, আর এই মাসিটা প্রত্যেক দিন আসে দেখো। আচ্ছা এইখানে এটা কত 4 ওহম, এখানে কি দেওয়া বলো তো একটু? 4। এই জায়গায় কি দেওয়া? 10 না 20? প্লাস মাইনাস তাই কিনা 20 ভোল্ট। আচ্ছা এই জায়গায় কোনো রোধ নাই তাই তো? জি। আচ্ছা এখানে কি আছে? কারেন্ট সোর্স। একটা রোধ আছে, কারেন্ট সোর্স নাই। এটা কত বলো তো? 6 ওহম। 6 আর এই জায়গায় কত? 10। এখানে কত আছে বলো? এপাশে কত? মাইনাস, এপাশে কত? প্লাস 6 I1। হ্যাঁ, তবে এর নাম কি বলো তো? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ কারেন্ট সোর্সে কি এরকম অ্যারো আছে? তাহলে ভোল্টেজ সোর্স, কিন্তু কি ডিপেন্ডেন্ট? কারেন্ট ডিপেন্ডেন্ট। কারেন্ট ডিপেন্ডেন্ট। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। নামগুলো জানতে পারছে, এই কতজন তো নামও জানে না। দেখো এদিকে লিখে দেব কোনটা লিখে দেবো? সাইডে। ওটা ভিডিওতে আসা সুন্দর করে লিখে নিও। আচ্ছা নাও, এটা কত? 6 ওহম তাই কিনা? আচ্ছা এবার বলো মেশ কয়টা বলো? দুটো মেশ তাই কিনা? সাধারণত যেহেতু মেশ দেওয়া নাই, কারেন্ট ডিরেকশন জানে, তাহলে কি আমরা ক্লকওয়াইজ দিকে দেখাবো। তাহলে কি এই যে সেই এটা কি I1 এবং এটাকে আমরা কি বলবো সেই I2। তাহলে এবার বলো এই মেশে লুপ চালাও, তাহলে কি করবো বলো? তাহলে ডিরেকশন দিয়ে নাই, যোগ প্রান্ত প্লাস বর্ণের প্রান্ত কি মাইনাস, প্লাস মাইনাস, এই পাশে প্লাস এ পাশে মাইনাস, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে সামনে গাও মাইনাস 6I1 মাইনাস কত? 4I1, তারপরে কত? মাইনাস 4 ইন্টু কত বলো? এইটাই তো ডিরেকশন I1 সব থেকে বড়, আর I2 কোন দিকে? উপরের দিকে। I1 মাইনাস I2 কত ভোল্ট? মাইনাস 20। দেখো চলে আসছেন এই জায়গায়, যেখান থেকে শুরু করেছিলাম এখানে চলে আসলাম। ইকুয়াল তাহলে কত? 0। 1 নম্বর ইকুয়েশন, ঠিক না? পারা যাবে তো নাকি? আচ্ছা আচ্ছা এই মেশ অ্যানালাইসিস কি শর্টকাট দেখাবো নাকি এটাই ভালো? এটাই তো ভালো লাগছে। শর্টকাট দাদা, আমরা শর্টকাটের মধ্যে করছি। এটাই তো ভালো তাই কি না? আচ্ছা শর্টকাট আমাকে দেখাই দেবো তাহলে, তাই তো? আচ্ছা আমি দেখাই দিই ভিডিওতে। আমার মনে হয় না, আমি বারবারও বলতেছি যে মেশ অ্যানালাইসিসটা শর্টকাট দিয়ে আমার কেন জানি ভালো লাগে না করতে। ঠিক আছে, ঠিক আছে আমি দেখাই দিই, তারপরে যদি তোমার কাছে মনে ধরে যায় তাহলে করো। হ্যাঁ শর্টকাটই ভালো। আচ্ছা না ঠিক আছে, তাহলে এখানে আমরা শর্টকাটের জন্য 2টা লাইন লিখি, দেন শর্টকাট মেরে দেবো। বলো তাহলে কীভাবে বলে ফেলো। তাহলে কয়টা আয়ন আছে? 6টা, 4টা, আর কয়টা? 10টা, মানে কত? 14টা। 14টা কত হবে? I1 আর কত হবে? প্লাস কত? 4I2, আর ওপাশে কত? মাইনাস 20, ওপাশে গেলে কে যায়? প্লাস 20। এটা কীরকম লিখতে পারি ভাই? 14I1 লিখতে পারি, মাইনাস 4I2 লিখতে পারি, আর এখানে কত? মাইনাস 20 লিখতে পারি। মাইনাস কমন দিলাম, নেওয়ার কারণ আছে। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের সেই শর্টকাট। আমরা একবারে এই লাইনে জাম্প করব, এই লাইনের বাদ আমরা কোন লাইনে জাম্প করবো? একবারে শর্টকাটে কি একদম এই লাইনে জাম্প করব, বুঝতে পারা গেছে? একেবারে এই লাইনে জাম্প করবো, এবং সবগুলো নোডালের সাথে ম্যাচ করে করে, একদম মানে একদম নোডালের সাথে ম্যাচ করে করে। সিরিয়াসলি বলতেছি, নোডালে যেরকম মিউচুয়ালে কী করতাম? মাইনাস লাগাতাম না? দেখো তো এইটা কি মিউচুয়াল ব্রাঞ্চ না? এটা কি এর আন্ডারও আছে, আবার কি এর আন্ডার আছে, তাহলে ওর জন্য মাইনাস চিহ্ন। দেখবো একদম সোজা সিম্পল, আমরা জাম্প করবো এই লাইনে। জাম্প করি নাকি? এবার আসো জাম্প করে ফেলি না, বলো। তাহলে যেই মেশের তুমি কি মেশ ইকুয়েশন লিখতেছো,
তাহলে কি যেই মেশের আমি ইকুয়েশন লিখতেছি সেই মেশের সহগ আয়ন, ক্লিয়ার? পারছো তো নাকি? ইনটু হবে ওই মেশে যত রেজিস্ট্যান্স আছে সবার রোধের যোগফল। 6 4 10 14, তাহলে 14 পাইছো নাকি? ফাল নাই? এবার আসো প্লাস ইকুয়েশন লিখতেছে এই জায়গার, কিন্তু কোএফিশিয়েন্ট করতেছো কার? আরেকজনের। আরে কার মতো পুরো রোনাল না? I2, তাই না? I2 কত গুণ হবে? যেটা কমন রেজিস্ট্যান্স, কত? 4। তাহলে মিউচুয়াল কে আছে? তাহলে মিউচুয়ালের কোন চিহ্ন লাগে? মাইনাস চিহ্ন চলে আসছে কিনা? আসছে কিনা? ইকুয়াল হবে। তুমি যেইভাবে ঘুরতেছো ওই পথে ঘুরতে যে ভোল্টেজ সোর্সগুলোর নেগেটিভ ভোল্টেজ সোর্সগুলোর সেকেন্ড প্রান্ত সহ মান, তাহলে ভোল্টেজ সেকেন্ড প্রান্ত কি বলো? মাইনাস কত বেরোবে? 20। এই যে ইকুয়েশন বেরিয়ে গেছে। নাকি না? কি সব পছন্দ হয়েছে নাকি? শর্টকাটের রাজা। দেখো এবার এদিকে আসি, এদিকে আমরা একটু পারবো কিনা? আচ্ছা এটা কি একবারে আগে শর্টকাট মেরে নিই নাকি? আগে শর্টকাট মেরে নিই, পরে আমরা মেইন ইকুয়েশন লাগবে না, বলো। তাহলে বলো কি করবো? ইকুয়েশন লিখতেছি কার? এর, কিন্তু ভাই আয়নের নিচে কি রাখতে হয়? I1। ইকুয়েশন লিখতেছি এই জায়গার, কোএফিশিয়েন্ট করতেছি কার? এই জায়গার। তাহলে গুণ সাথে হবে কি? মিউচুয়াল না? ও সব বাদ, এই জায়গায় মিউচুয়াল বসা দিবে সব সব একদম নোডালের মতো। কি বিপ্রজিৎ? এবার প্লাস, এবার কি ইকুয়েশন লিখছি এই জায়গায় না? I2। তাহলে এবার কি 10 আছে 14 আচ্ছা কত? 20 ইকুয়াল হবে কত বলো? ওই জায়গায় আসতে এইভাবে ঘুরতে তাহলে কত? +6i, তাই কি না? আর কত? হ্যাঁ সেকেন্ড প্রান্ত কি? +20, তাহলে বেশ +20, তাহলে 2 নাম্বার শেষ। সহজ। বুঝতে পেরেছেন নাকি? তাহলে এবার একটু মেইনটা লিখি আমরা একটু, দেখো ভাই। তাহলে বলো এবার মেইন ইকুয়েশন আসে, দেখো মেইন অ্যাকচুয়াল হইতে আমরা আগাই। তাহলে I2 বলো কি? সেকেন্ড প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি? মাইনাস। তাহলে এটা কি? বেরোনোর প্রান্ত মাইনাস, তাহলে এখানে কি প্লাস, এখানে কি? তাহলে বলো এখান থেকে শুরু করো, বলো কেন? +20 মাইনাস কত? 4 ইন্টু, এবার কোন কারণ বলো? I2 বড় না? তাহলে I2 মাইনাস কত হবে? I1। তারপরে কত বলো? মাইনাস 10 I2 প্লাস কত? 6 I1 মাইনাস কত? 6 I2। আরে পাগলা, এটার মান না এই I1, এটা তো এর কারেন্ট না রে পাগলা। এই I1 কোন জায়গায় দেখা দিতে হবে না? কোন ব্রাঞ্চের I1? এই I1 হচ্ছে, দেখো ভাই এই যে এই ব্রাঞ্চের I1, এই জায়গার I1। বুঝতে পারছো নাকি? বুঝো নাই? হ্যাঁ দেখো এদিকে এখানে ভ্যারিয়েবল কি? I1 I2, এখানে ভ্যারিয়েবল I1 I2, কিন্তু এক্সট্রা একটা ভ্যারিয়েবল চলে আসছে, খেয়াল করছো কখনো? এই জায়গায় কি? এই যে সেই I1 ভ্যারিয়েবল চলে আসছে না? এই I1 আসছে কি জন্য? ওই ডিপেন্ডেন্ট সোর্সের কারণে। এখন চেষ্টা থাকতে হবে কি ওই I1 কে প্রকাশ করা ইন টার্মস অফ I1 অ্যান্ড I2। তাহলে কি হয়ে গেল? সহজ হয়ে গেল। তাহলে I1 I2 ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন, দুটো আননোন বেরো যাবে, বুঝতে পারা যাবে। তাহলে ইকুয়েশনটা লিখে নিই। তাহলে 6 কত হবে? এই 6 I2 ইকুয়াল কত হবে বলো? 0। তাহলে দেখো তো বলো তো ভাইজান, এখান থেকে যদি করি আমরা, তাহলে I1 কতগুলো আছে? I1 একটাই আছে, সেটা কত বলো? মাইনাস কেন? মাইনাস মাইনাসে কত? +4 I1। কেন এই জায়গা দিয়ে মাইনাস, এই জন্য ওই জায়গায় মাইনাস আসবে এরকম ভাবছো নাকি? না পাগলা, আমরা একটা মাইনাস কমন দেওয়ার পর ইকুয়েশনটা পাই না? দেখো এবার বলো I2 কতগুলো হবে? 4টা, 10টা, 14টা, আর 6টা কটা? 20টা। তাহলে -20 কত হবে? I2। আর 6 I1 পেশে পাঠাতে তাহলে কত হবে? -6 I1। আর এই -20 +20 পেশে কি যাবে? -20। তাহলে এবার যদি সব মাইনাস কমন নাও বলো তো কি হবে? তাহলে এই যে কি হবে? মাইনাস কত? 4 I1, এটা কি প্লাস হয়ে যাবে? 20 I2 ইকুয়াল হবে কত বলো? এখানে কত? 6 I1 মাইনাস কত ভাই? সরি প্লাস কত হবে? 20। ব্যাস ইকুয়েশন পাইছো কি বানাই? পাইছো কি বানাই? কোনটা করবা বলো? আরে না, ইকুয়েশন লেখা তো কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে নোডাল অ্যানালিসিস করা কি হবে? আরো সোজা না? এই যদি মেশ অ্যানালিসিস না করে নোডাল অ্যানালিসিস করতাম, ওই সঞ্জরে বললো ভাই এখানে কি রেফারেন্স কয়টা? একটা, আর নোট কয়টা মাত্র? তাহলে কয়টা ইকুয়েশন বেরোবে? একটা ইকুয়েশন বেরোবে, একটা ইকুয়েশনে সলভ অঙ্ক শেষ। বুঝতে পারা গেছে? হ্যাঁ এবার দেখো, কিন্তু এইটা I1টা আননোন না, তাহলে এই I1 কি করতে হবে? একটু কাপছাপ করে লাগবে। দেখো তো, তাহলে A1 মানে কত হবে? I1
এদিক তাকাও, এই ওয়ানের মান কত হবে বলো, i1 মাইনাস কি, I2 তাহলে i1 এর বড় নয় ডিরেকশনের দিকে সেই তো বড়, তাহলে i1 কত হবে বলো একটু এখানে লিখি, i1 কত হবে, i1 মাইনাস i2, তাহলে এটা যখন এই জায়গায় বসাবা i1 মাইনাস কত হবে, i2 বসবে না, এই জায়গায় যখন বসাবা 6 কত হবে, i1 মাইনাস কি i2 প্লাস কত হবে 20, একটু আরেকটু ইয়া করলে i1 এর সবগুলো পেয়ে যাবা, আবার কি i2 সবগুলো কি তুমি পেয়ে যাবে না এখান থেকে, ক্যালকুলেটর তো একবারে চলে আসবে। না 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 আসবে না, কেন i1 এর সবগুলো বসাতে হবে না ক্যালকুলেটরে, i2 সবগুলো বসাতে হবে না, তাহলে এই পাশে তো i1 এর সব -4, আবার এই পাশেও কত আছে 6i1, বুঝতে পারছো না, বোঝা নাই ছাগল, x প্লাস 2y মানে কত 4, মনে করে এই পাশে 4x প্লাস 6y, এই পাশে মনে করে 6x প্লাস 9y ইকুয়াল টু 7 আছে, তখন কী করবা তুমি, এক্সগুলোকে এক করতে হবে না আগে, তাহলে আব্দুল এই i1 গুলোকে কী করতে হবে আগে এক করতে হবে, এই i2 গুলোকে এক করতে হবে, তবে কি ওই তারপরে আমরা দুটো ইকুয়েশন সলভ করলেই আমরা কি পেয়ে যাবো, আমরা সেই কাঙ্ক্ষিত কি পেয়ে যাবো i1 এবং কি পেয়ে যাবো বলো একটু i2 পেয়ে যাবো, তাহলে i1 i2 পেয়ে গেলে ভাই এই i1 বের করতে তোমার কোনো প্রবলেম হবে, এখন আমি নামালাম না শেষ পর্যন্ত, নামালাম না কিন্তু, হ্যাঁ বাকিটা করে নিও, হ্যাঁ করে নিও, পারা যাবে তো, এখন ওই যে ভাই ভুল হবে না, ক্যালকুলেশন আচ্ছা ঠিক আছে এটা করে নিও, দেখো থেকে এখন ও বললো কি ভাই এই অঙ্কটা কি মেশ দিয়ে করলে সুবিধা হতো নোডাল দিয়ে করতে সুবিধা হতো, কারণ মাত্র কয়টা নোড একটা, তাহলে কয়টা বেশি বেরোবে একটা, ধূপধাপ করে কি সব বেড়ে যাবে, কোনো কথা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার আমরা চলে যাবো কোথায় ভাই, কোশ্চেন দেখো দেখি কোশ্চেন 3-তে যাবো, কোশ্চেন 3টা একটু অন্যরকম অঙ্ক, একটু রেগুলার থেকেও একটু ভালো অঙ্ক কোশ্চেন 3 অঙ্কটা, কোশ্চেন 3 এটা হ্যাঁ নাও এটা কত অ্যাম্পিয়ার বলো তো একটু, 4 অ্যাম্পিয়ার, 4 এটা কত 4 ওহম, এটা কত 6 10, পাশে কত মাইনাস প্লাস 20, এই পাশে কত I1 নাই। আসবে একটা এই জায়গায় কত 4, এই জায়গায় কি আবার সে ডিপেন্ডেন্ট তাই কি না, ডিপেন্ডেন্ট ধরেই করি, ভয়টা কাটুক অন্তত ডিপেন্ডেন্ট নাকি কি শোন সাহেব, ডিপেন্ডেন্ট সম্পর্কে পরিচিত হও, বলো এটার নাম কি হবে, এই যে সে i1, এই ডিপেন্ডেন্ট এই সোর্সের নাম কি বলো, হাট বেটা এই সোর্সের নাম কি, নাম কি বলো আগে বলো, এটা কি সোর্স, ভোল্টেজ সোর্স, কিন্তু এর মান ডিপেন্ডেন্ট কাটা হবে কারেন্ট ডিপেন্ডেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট বুঝতে পারা গেছে। এইবার আসো তাহলে কি মেশ কারেন্ট বের করতে হবে, কোন কোন মেশের কারেন্ট বের করবো বলো, এই মেশের কারেন্ট আর কি মেশের কারেন্ট দুটো কি করতে হবে বের করতে, তাহলে আমরা কি দেওয়া না থাকলে ক্লকওয়াইজ সেটা কি i1, মাতবরি করে আবার জানি দেওয়া আছে উল্টা করে আবার অ্যান্টি ক্লক দেওয়া আছে, তুমি আবার মাতবরি করে জানি কি করে না যে ভাই বলছে ক্লকওয়াইজ দিতে, তাহলে আমি কোপ দিয়ে ক্লক, হ্যাঁ নোডাল দিতে একদম সোজা, কারণ এখানে কি মাত্র কয়টা ইকুয়েশন বেরোবে, একটা নোট বেরোবে, হ্যাঁ, এটাই তো মজা, যে তুমি যখন চিন্তা করা শিখতে পারবা যে আমি একটা অঙ্ক কোন অ্যাপ্লাই নোডাল দিয়ে করব নাকি মেশ দিয়ে করব, যখন তুমি এই চিন্তা তোমার মাথায় আসবে তার মানে তুমি বুঝতে পারছো তুমি অঙ্ক পারা শিখতেছো, এটা হচ্ছে বোঝার ফেনোমেনা, তুমি অঙ্ক পারতেছো কি পারতেছো না, একটা অঙ্ক যদি তুমি 4 থিওরেম করাবো না, তখন মনে করো যে একটা সার্কিট দেখলে দুটো অ্যানালাইসিস কেবিএল কেসিএল 3টা, আর 4টা থিওরেম, কয়টা 4টা থিওরেম, তাহলে 4 আর 3 7টা নিয়ম তোর মাথার ভিতর ঘুরবে, যে ভাই কোনভাবে গেলে অঙ্কটা খুব দ্রুত মেলে, 7টা নিয়ম যখন ঘুরবে তখন তুমি বুঝতে পারবে যে না ইউ আর দ্য ফিট ফর দ্য ম্যাথ, নোডাল দিয়ে যখন করবো এই ম্যাথটা, তাহলে এই ম্যাথটা আমরা নোডাল দিয়ে করবো তাই কি না, যে আসলে দেখি কিভাবে কি কাপঝাপ করা যায়, হ্যাঁ দেখো তাহলে আমরা প্রথমত নর্মালি আমরা ইয়া করে ফেলি, কিন্তু কথা হচ্ছে ভাই এই মেশে তুমি কিন্তু লুপ চালানোর দরকার নেই, কারেন্ট তো দেয়া আছে, তুমি লুপ চালাইতে পারবাই না এই মেশে, ইচ্ছা করলেও পারবা না, কেন পারবা না, কারেন্ট দেয়া আছে, কারেন্ট দেওয়া আছে না, না তুমি মেশ মানে কি, তুমি যখন মেশ ইকুয়েশন লিখছো তখন কি কারেন্ট ইনটু ভোল্টেজ না, দূর রোধ ইনটু কারেন্ট না, রোধ ইনটু কারেন্ট মানে কি ভোল্টেজ, ভোল্টেজ আমি কি বললাম মেশ অ্যানালাইসিস মানে কি কেভিএল এর আরেকটা ভার্সন, কেভিএল এর ছোট ভাই হচ্ছে কি মেশ, এই যে কি ভোল্টেজ 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 না তাই কি না, তুমি যখন এর ড্রপ নিবা এর ড্রপ নিবা এর ড্রপ নিবা এর ড্রপ নিবা লাস্ট টাইম পরে কোপ খাই যাবা কি, তুমি এই জায়গার ভোল্টেজ জানো, এই জায়গার কথা জানো তুমি ভোল্টেজ, তুমি ভোল্টেজ জানো না, তাহলে তুমি এখানে কি তুমি মেশ চালাতে পারবা নাকি পারবা না, পারবাই না মেশ ইকুয়েশন লিখতে, তুমি যদি এই জায়গায় রোধ বের করতে পারো বা রোধ জানা থাকে তাহলে তুমি রোধ ইনটু কারেন্ট করে দিতে পারবা, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমি শিওর হলাম যে ভাই কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএলও চালানো যায় না, মেশ ইকুয়েশনও চালানো যায় না, কেন যায় না, কারণ আমি ওই জায়গায় কী জানবো না, ওর অ্যাক্রসের কী জানতে পারবো না,
ভোল্টেজ বের করতে আমি পারবো না, তাই কি না? তো এই জায়গায় আরও আর এইভাবে এই কথাগুলো আরও পরে বলা উচিত ছিল আমার, হ্যাঁ এই কথাগুলো আরও পরে বলা উচিত ছিল। যখন সুপার মেশ আসতো তখন এই কথাগুলো বললে ভালো হতো, কারণ সুপার মেশে করা হবে কি এই মাঝখানে কারেন্ট সোর্স দিয়ে দেবে, তখন কি না পারবা তুমি এদিক দিয়ে মেশ চালাইতে, না পারবা তুমি কি এদিক দিয়ে মেশ চালাইতে, তুমি কী করা লাগবে, তোমার এই বড় পথে কী চালানো লাগবে, মেশ চালানো লাগবে। তাহলে সুপার মেশ, বুঝতে পেরেছেন? সুপার মেশ ওটা পরে কালকে আমাদের শিখবো, আজকে আমরা এটুকু থাকি। তাহলে ওগুলো আলোচনা যদি বাদ দিই, দেখো ভাই এই আয়নের মান জানা দরকার না তোমার, তো তুমি কি এই আয়নের মান জানো না? দেখো তো এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট, তাই কি না, সব কি আয়ন না? সেটার মান কত? 4 অ্যাম্পিয়ার না? তাহলে মেশ কারেন্ট আয়ন তুমি জেনে গেছো কত অ্যাম্পিয়ার ভাই? 4 অ্যাম্পিয়ার। একটু ভিন্ন হবে কিভাবে, যদি এই কারেন্ট সোর্স দিক দিয়ে থাকতো তাহলে 4 অ্যাম্পিয়ার যাচ্ছে কোন দিকে, এইদিকে, আর তুমি যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, তাহলে তোমার কত -4 অ্যাম্পিয়ার সহজ হিসাব। তাহলে এখানে মেশ ইকুয়েশন দরকারই নেই, কারণ আমি তোমার মেশ ইকুয়েশন দাও কি জন্য, ওই মেশের কি বের করার জন্য, কারেন্ট বের করার জন্য, ওই মেশের কি বের করার জন্য। তুমি তো কারেন্ট পেয়ে গেছো, তাহলে হুদাই আবার কেন ইকুয়েশন লিখবা ভাই? আমার কথা কি বুঝতে পারছো না? বোঝা নাই? এবার সামনে এইবার এই লুপে চালাও, তাহলে ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস, তাই কি না? শেষ তো, এবার লাগাও, তাহলে বলো মাইনাস কত 20 মাইনাস কত 10 ইন্টু, বলো বিপ্লব কত হবে? I2 মাইনাস কত হবে? I1। কেন? কারণ I2 কি বড়, কারণ আমি এই মেশ ইকুয়েশন লিখতেছি, I2 বড় আর I1 কি ছোট, I1 নিচে নামছে, তাহলে কত মাইনাস I1। এবার কত বলো? মাইনাস 4 I2, এবার কত প্লাস কত 6 I1 ইকুয়াল কত হবে? 0 হবে। বাদ দাও না, একবার লিখি ইকুয়েশন, সমস্যা কি? একবার লিখি ইকুয়েশন রে ভাই, শর্টকাট লিখি, সমস্যা কি? এত প্যারার দরকার নেই তো। বলো এবার তাহলে কি হবে? ইকুয়েশন লিখতেছি এর, কিন্তু কোএফিশিয়েন্ট লাগবে কার? I1 এর না? তাহলে সেই কত I1 কি মিউচুয়াল না? মিউচুয়াল কত বলো? শুধু কি 10 না, তার মানে 10টা কি -10, সব হিসাব। এবার আসো, এবার কি I2 এখানকার মোট, তাহলে 10 কত হবে? 14 ইকুয়াল হবে কত বলো? সেকেন্ড প্রান্ত কত? 6 I1 প্লাস 6 I1 এর কত মাইনাস কত হবে? 20। তাহলে ভাই এই I1 তুমি জানো না, আননোন তোমার I1। দেখো তো এই I1 আমার কত বলো তো একটু? 4 না? তাহলে কত হবে? মাইনাস কত হবে? 4 10 কত হবে? 40 প্লাস কত হবে? 14 ইন্টু কত I2 ইকুয়াল টু, কিন্তু তুমি 6 I1 এর মান জানো না ভাই। I1 কোন জায়গায়? এই I1 না? তাহলে কি I1 মাইনাস কি I2, তাহলে কত হবে? I1 মাইনাস I2। তাহলে I1 এর মান তো জেনে গেছো, তাহলে কত হবে? 4 মাইনাস কত হবে? I2 ইকুয়াল কত হবে? -20। সলভ ফাংশন করো, একবারে কি বের করো? I2 বের করো। বেল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, একবারে কি বের করবা? I2 বের করবা। আচ্ছা, তাহলে I2 মান কত বেরোলো এখান থেকে? 2 পয়েন্ট কত বেরোলো? 2.2 অ্যাম্পিয়ার। তাহলে ভাই I1 পাইছি, I2 পাইছি, আমার তোমাকে প্রশ্ন বের করতে বলে I1, তাহলে কত হবে? 4 মাইনাস কত হবে? 2, মানে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই কাজটা আমরা একটু করবো, এই অঙ্কটাই সলভ করবো আমরা কি দিয়ে, পারা যাবে কিনা দেখা যাক। তাহলে জায়গা ভোল্টেজ কত বলো? VA। তাহলে বলো VA কত হবে? লেখা যাবে? যাবে না, তাহলে কত? 1 বাই কত হবে? 10 প্লাস এটা কত বলো? প্লাস কত হবে? 1 বাই কত? 4। আচ্ছা, ইকুয়াল এই এন্টারিং কারেন্ট, এন্টারিং কারেন্ট কত বলো? 4 অ্যাম্পিয়ার পজিটিভ, এই কারেন্ট কি নেগেটিভ না? তাহলে -20 বাই কত? 10। এর মান কত বলো? -6 I1 বাই কত? বাই 4। এটা বের করতে পারতা যদি তুমি কি জানতা ভাই? I1 এর মানটা জানতা। তাহলে এই I1 এর মান দেখো তো কিভাবে বের করবো বলো তো? এটা কি জাংশন? রেফারেন্স জাংশন না? এটা কি জাংশন? এই আইন বের করার ব্যাপার আমার কাছে, বের করার ব্যাপার। তাহলে আমরা এখান থেকে এদিক যাবো, তাহলে কত? VA সেকেন্ড প্রান্ত নাও কত? +20, আর রেফারেন্স হিসাবে বলছ কত? -0 বাই কত হবে? আরে ভাই সহজ হিসাব, অঙ্ক শেষ। পারা যাবে তো নাকি? কি বিপ্র? VA তাহলে কত হবে বলো? 1/10 প্লাস কত? 1/4 ইকুয়াল কত? 4 মাইনাস কত? 2 মাইনাস কত হবে? 6/4 কোন আয়ের মানে কোনটা? এই VA +20 বাই 10 না? একবারে করলে এখান থেকে কার মান পেয়ে যাবে বলে ফেলো? V এর মান পেয়ে যাবো। এই ক্যালকুলেশন করো, সলভ ফাংশন করো, দ্রুত করো, তুমি করবা বেলাল। তাহলে দেখো ভাই এখান থেকে V এর মান কত বেরিয়েছে বলো? কত বেরিয়েছে? মাইনাস কত বেরিয়েছে? -2 বলে বেরিয়েছে না? আচ্ছা, এইবার দেখো, তাহলে তোমাদের আয়ন বের করতে হয়, তাহলে সিম্পল এতে বসে দিলে হচ্ছে, তাহলে -2 আর কত? +20 বাই কত? 10, তাই কিনা? তাহলে বলো তো কত আসে? 2.2 না, 22/10 কিভাবে? এখানে তো V এর মান তো মাইনাস আসছে, কিন্তু এখানে মাইনাস হবে কেন? এখানে মাইনাস হবে কেন? এখানে তো প্লাস হওয়ার কথা। এখানে তোমার হচ্ছে V এর মান মাইনাস হলো কেন? এখানে মাইনাস হলো কেন বলো?
একবার ক্যালকুলেশন চেক করো তো একটু VA 1/10 1/10 1/4 আচ্ছা ওকে এরপরে 4 অ্যাম্পিয়ার আসতেছিল আর ও আচ্ছা 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 দেখো তো এদিকে আমরা কি এইদিকে আসবো না জি আমরা তো ঠিকই তো আছে এইদিকে তো আসছি তাহলে কত -20 বাই হচ্ছে 10 এটা তো ঠিক আছে আবার এটা কত -6 I1 বাই কত আসছে 4 আসছে দেখো তো আরেকবার ক্যালকুলেশন চেক করো তো একটু আমরা যে এর সাথে ম্যাচ করতেছি এটা কত বেরোবে 1.8 অ্যাম্পিয়ার না জি আরে 1.8 অ্যাম্পিয়ার তো বেরোবে পাগলা কীভাবে বুঝলাম এই যে I2 এটা তো কোন কারেন্ট এর মেশ কারেন্ট জি আর এই আয়ন কত অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার না জি তাহলে 4 থেকে এই 2 বাদ দিলে আমরা কোনটা পাবো 2.2 বাদ দিলে আমরা কত পাবো এই কারেন্টটা পাবো না তাহলে 4 থেকে আমরা যদি কত বাদ দিই 2.2 বাদ দেই তাহলে কত হবে ভাই 1.8 অ্যাম্পিয়ার হবে না তাহলে সে 1.8 অ্যাম্পিয়ার হয়েছে পারা যাবে কিনা জি ঝামেলা ছিল আমরা এটাকে কি কারেন্ট মেশ কারেন্ট তুলে কিন্তু এটা তো মেশ কারেন্ট না এটা তো ব্রাঞ্চ কারেন্ট ব্রাঞ্চ কারেন্ট বুঝছো না বুঝো নাই তাহলে এই হচ্ছে মেশ অ্যানালাইসিসের মোটামুটি সহজ লেভেলের যে ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাস হয়তো সুপার মেশ ধরতে পারি ওইটা করলে মোটামুটি আমাদের মেশ অ্যানালাইসিস শেষ ঠিক আছে